পৃথিবীর সবচেয়ে বড় ডাস্টবিন হলো মানুষের মন। এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীটাও পরিষ্কার থাকবে। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না। যে সবসময় হাসে তার অতীত ঘেঁটে দেখো, তুমি নিজেই কেঁদে ফেলবে। ইতিহাস সাক্ষী আছে, পুরুষ কখনো রূপের কারণে স্ত্রীকে পরিত্যাগ করে না, পরিত্যাগ করে স্ত্রীর চরিত্র আর আচরণের কারণে। যে স্ত্রী অল্পতেই সন্তুষ্ট, সেই স্ত্রী রমণীদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম। চুল আর সম্পর্ক ততদিনই ঠিক থাকবে যতদিন আপনি তাতে ভালোভাবে তেল দিতে পারবেন। ঠকে যাচ্ছেন তাই না? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই নিজেকে হারিয়ে ফেলছেন তাই না? সমস্যা নেই, ঠকে যান, আরও ঠকেন। দেখবেন একদিন ঠকতে ঠকতেই জিতে যাবেন। পরের উপকার করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয়, ঠকানোর চেয়ে ঠকা ভালো। কালো মেয়েদের আলাদা কিছু সৌন্দর্য থাকে। তাদের চোখ সুন্দর হয়, ঠোঁট সুন্দর হয়, হাসি সুন্দর হয়। তারা বেশিরভাগ ক্ষেত্রেই অহংকারী হয় না। যত প্রত্যাশা তত বেশি হতাশা, চাহিদা যত কম জীবন তত সুন্দর। পরকীয়া আর অশ্লীলতার যুগে এক নারীকে ভালোবেসে পাশে থাকার চেয়ে বড় সততা আর কি হতে পারে? যারা অতিরিক্ত চিন্তা করেন তাদের এই তিনটি ক্ষতি হবেই। 1, ব্রেন আগের মতো কাজ করবে না। 2, ডিসিশনে ভুল হবে। আর 3, কেরিয়ার নষ্ট হবে। মানুষ কাকে বলে জানেন? যে 99টা উপকার ভুলে গিয়ে কেবল একটা ভুল মনে রাখে। যে আপনার ভালো সময়ে আপনার পাশে থাকবে, কিন্তু খারাপ সময়ে নানা অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে নেবে, তাকেই বলে মানুষ। সেই মেয়েকে ভুলেও বিয়ে করবেন না যে মেয়ের মধ্যে এই 3টি লক্ষণ দেখতে পাবেন। নাম্বার 1, যারা বাইরে খোলামেলা পোশাক পরে পুরুষকে আকৃষ্ট করে। নাম্বার 2, যাদের একাধিক পুরুষ ভালো লাগে। আর 3, যার মা ভালো নয়। কুমারী মেয়ে চেনার 3টি উপায়। 1, তারা অনেক মিষ্টি কথা বলে। 2, বিয়ের পরই বাচ্চা নিতে চায়। আর 3, তারা অল্পতেই সন্তুষ্ট থাকে। তেলযুক্ত খাবার ও তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি। একটা নষ্ট করে শরীর, আরেকটা নষ্ট করে সমাজ। ঘি দিয়ে নিম পাতা বাজলে যেমন তা মিঠা হয় না, তেমনি দুষ্ট লোকের স্বভাব কখনোই পরিবর্তন হয় না। টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম। বিশ্বাস করুন আর না করুন, এটাই সত্যি। নিজের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করাটা বোকামি। যার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই, সে তোমার রক্তের দাম দেবে কিভাবে? কঠিন এক যুগ। মিথ্যাটাই আজকের দিনে সবাই বিশ্বাস করে, আর সত্য বললে সবাই প্রমাণ খোঁজে। মানুষ 3টি কারণে তোমার পেছনে কথা বলবে। নাম্বার 1, তারা কোনোদিন তোমার সমতুল্য জায়গায় পৌঁছাতে পারে না। নাম্বার 2, যখন তারা জানেই না তুমি কেমন। আর নাম্বার 3, যখন তোমার স্টাইল নকল করতে চায় কিন্তু পারে না। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কারা জানো? যারা দ্রুত সব ভুলে যেতে পারে। যারা ভুলতে পারে না তারা দারুণ অসুখী। কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায়। বিবাহিত মেয়েরা কেন পরকীয়া করে জানেন? সব বিবাহিত মেয়েরা কিন্তু পরকীয়া করে না। কিছু নষ্ট মন মানসিকতার মেয়ে আছে যারা নিজেদের বর থাকার পরও অন্য ছেলেদের সাথে পরকীয়াতে লিপ্ত হয়। বর্তমানে দেখা যায় যে সকল নারীদের স্বামী বিদেশে থাকে বা বাইরে চাকরি করে, সে সকল নারীরা বা মহিলারা বেশি পরকীয়াতে লিপ্ত হয়। তার মূল কারণ সঙ্গীহীনতা। ঠিক এই কারণেই বিবাহিত মেয়েরা পরকীয়াতে লিপ্ত হয়ে যায়। যারা সবসময় জিতে যায় তারা হয়তো জানে না কোনো কোনো জয় হেরে যাওয়ার থেকেও উৎসিত হয়। নিজে থেকে একবার যোগাযোগ বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজনই পর হয়ে গেছে। ডিপ্রেশন শুধু প্রেমের কারণে হয় না, মাঝে মাঝে প্রিয় মানুষদের হারানোর ভয়ে ফ্যামিলির চাপ, টাকা পয়সার চাপেও হয়। এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার 7টি নিয়ম। নাম্বার 1, মায়া ত্যাগ করুন। নাম্বার 2, অতিরিক্ত আশা করা ছেড়ে দিন। নাম্বার 3, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 4,
নিজেকে সময় দিন। নাম্বার 5, বেশি চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। নাম্বার 6, মিথ্যে ভালোবাসার পিছনে ছুটবেন না। আর নাম্বার 7, যা কিছুই হয়ে যাক না কেন নিজেকে বলতে শিখুন কিছু হয়নি, সব ঠিকঠাক। যে মেয়ের আগে প্রেম ছিল সে তার স্বামীকে সব সুখ দিতে পারলেও একটা সুখ চাইলেও দিতে পারে না, আর তা হলো কথার সুখ। সেই মেয়েরা স্বামীকে মুখের কথার সুখ সহজে দিতে পারে না। দেখা যায় তারা না চাইতেও মনের অজান্তে স্বামীর মুখের উপর কথা বলে। স্ত্রীর 3টি ভুলে স্বামী গরিব হয়। 1, যে স্ত্রী নিজের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের চিন্তা মনের কোণে স্থান দেয়। নাম্বার 2, যে স্ত্রী স্বামীর কোনো কথা মান্য করে না, সব সময় সবার মনে আঘাত দেয়। আর নাম্বার 3, যে স্ত্রী ঘরের কোনো কাজ করতে চায় না। যার জন্য তোমার মন পুড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তার হৃদয়ে তুমি নাই। বোকার মতো কেন আত্মহত্যা করতে চাও? মনে রেখো, যার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই তার কাছে তোমার লাশটাও মূল্যহীন। স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন, তবে অন্যের জন্য নয়, নিজের জন্য। কষ্ট হলেও জীবনে 2টি জিনিস কখনো হারিও না। 1, তোমার নিজস্বতা, আর 2, আত্মসম্মান। আমি বোকা নয়, চুপচাপ আছি বলে ভেবো না আমি কিছু জানি না, বরং আমি সব কিছু জানি, শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখি। যেই স্বামী পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে অপমানজনক কথা শোনায় সেই স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না। গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার কাছেই বন্দী, কিন্তু কারো কাছে প্রকাশ করা মাত্রই তুমি তার কাছে বন্দী হয়ে যাবে। নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুঁড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে, আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজপ্রাসাদও লাথি মেরে চলে আসে। যেই সৃষ্টিকর্তা গাছের ডালে ঘুমন্ত পাখিটিকেও পরম নিশ্চিন্তে ঘুমাতে দেন কিন্তু পড়ে যেতে দেন না, আপনি কি করে ভাবলেন সেই সৃষ্টিকর্তা আপনাকে একা ছেড়ে দিবেন? সুতরাং ধৈর্য ধরুন, শেষটা সুন্দর হবেই। যে মেয়ের মা যত বেশি হয় চালাক তার মেয়ের তত বেশি হয় তালাক। কোটিপতি মেয়ে বিয়ে করার চেয়ে গরিব ঘরের মেয়েকে বিয়ে করা অনেক ভালো, কারণ তাদের ভিতরে অহংকার থাকে না। অন্যের স্ত্রীর ভালোবাসা পেতে চাইলে 2টি কাজ করুন। 1, তার কাছে বিশ্বাসী এবং তার মনের মতো পুরুষ হয়ে উঠুন। আর 2, তার মনের সব ইচ্ছেগুলো সে বলার আগেই নিজে থেকে পূরণ করুন। একা থাকা ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। স্বামী বাইরে যাচ্ছে, স্ত্রীকে জিজ্ঞেস করলো আসার সময় তোমার জন্য কি নিয়ে আসবো? স্ত্রী বলল, একজোড়া পবিত্র চোখ। আপনি কি জানেন টাইটানিকের সব থেকে ভাগ্যবান লোকটিকে? সে কি জ্যাক, যে কিনা সব থেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল? না, একদম না। তবে কি রোজ, যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিল? এবারও না। এখানে জ্যাক বা রোজ কেউই না। ভাগ্যবান লোকটি সেই অপরিচিত জন যে জুয়াতে জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিল। যদি সে ওই জাহাজের টিকিট জিতে যেত তাহলে হয়তো তাকে ওই হিমশীতল জলে ডুবে মরতে হতো। তাই জীবনে কখনো কখনো হেরে যাওয়া ভালো। নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে, গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে, আর মানুষের কষ্ট হয় আপনজন ভুলে গেলে। বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টভাবে কথা বলো, এমনভাবে যেন মানুষ তা সহজেই বুঝতে পারে। আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি নেই। কর্ম করতে থাকো, ভাগ্যে যেটা আছে সেটা চলে আসবে, আর যেটা নেই তা এসেও চলে যাবে। সব যন্ত্রণার ঊর্ধ্বে মানসিক যন্ত্রণা, যা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। কখনো তর্ক করে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। অনেক রাত করে তারাই জেগে থাকে যারা জীবনের সাথে হিসাবটা আজও মেলাতে পারেনি। প্রয়োজনেই প্রিয়জন ছিলাম, আজ প্রয়োজন নেই তাই অপ্রিয় হয়ে গেলাম।
টাকা আয় করুন, বাড়িঘর করুন, কিন্তু এতটা করবেন না যেন আপনি অসুস্থ হলে আপনার ছেলে মেয়ে ডাক্তার না ডেকে উকিল ডেকে আনে। জীবনটা অনেক ছোট, তাই এটাকে ভুল মানুষের কথা ভেবে কষ্ট পেয়ে নিজেকে নষ্ট করো না। দুনিয়ায় 3টা কাজ খুব ভয়ানক হয়। 1, রোগীর হাতে ক্যান্সার ধরা পড়া রিপোর্ট। নাম্বার 2, কয়েদির হাতে ফাঁসির কাগজ। আর নাম্বার 3, প্রেমিক প্রেমিকার হাতে তার প্রিয় মানুষটার বিয়ের কার্ড। ভালোবাসার মায়া দুটোই শিকড়ের মতো, এমনভাবে হৃদয়টাকে আঁকড়ে ধরে যে আপনি চাইলেও তা উপড়ে ফেলতে পারবেন না, ইচ্ছে হলেও দূরে যেতে পারবেন না, আর শত চেষ্টা করেও ভুলে যেতে পারবেন না। তুমি যদি আমার মাঝে মানসিক শান্তি খুঁজে না পাও, দয়া করে আমায় একটু বলে দিও। মিথ্যা অভিনয় থাকার চেয়ে হাসি মুখে বিদায় নেওয়া শ্রেয়। জীবনে একটা কথা মাথায় রেখো, কাউকে কষ্ট দিয়ে বা কাঁদিয়ে নিজের স্বপ্ন কখনো সাজানো যায় না। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয়, কারণ মনে রাখবেন, কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। লোভ আর অহংকার এই দুটো জিনিস যা মানুষের সততা, জ্ঞান, বুদ্ধি ও মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। অসৎ লোক ভাসতে ভাসতে একসময় ডুবে যায়, কিন্তু সৎ লোক ডুবতে ডুবতে একসময় ভেসে যায়। সফল মানুষরা এমন কিছু অভ্যাস করে যা অসফল ব্যক্তিরা পছন্দ করে না। মানুষ তখনই সফল হয় যখন সে পৃথিবীকে নয়, নিজেকে বদলাতে শুরু করে দেয়। যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই, কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসতে ব্যস্ত থাকি। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। সময় বদলায় না, বদলে যায় মানুষের মন। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষ হয় মনুষ্যত্বহীন। ক্ষত শুকিয়ে যায়, দাগ থেকে যায়, রাগ শেষ হয়ে যায়, তবে রাগের মাথায় দেওয়া আঘাত চিরদিন রয়ে যায়। সারাদিন বলার চেয়ে সারাদিন শোনা শ্রেয়। জবাবের মতো জবাব হলে একটা কথাই যথেষ্ট। ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না, পণ্য বানায়। এক নারীর অশালীন পোশাক অন্য নারী নির্যাতিত হওয়ার কারণ। 3টি জিনিস জীবনে একবারই আসে, মাতা, পিতা ও যৌবন। 3টি জিনিসের উপর কখনো ভরসা করবেন না। নদীর পাড়ে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, আর ঘর ছাড়া নারী। স্বর্ণের পরিচয় পাথর ঘষলে, আর বন্ধুর পরিচয় বিপদে পড়লে। নিজের বলে ভাবছো যাকে, সে কি আসলেই নিজের হয়? সময় থাকতে বুঝে নিও, এই দুনিয়ায় কেউই কারো নয়। নিজের ছোটখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটি ছোট্ট ছিদ্র কিন্তু একটা বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। মানুষের সবচেয়ে বড় শত্রুর নাম লোভ, আর সবচেয়ে বড় বন্ধুর নাম ধৈর্য। তোমার একটি অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রেখো, তার চেয়ে বেশি তোমায় আর কেউ ভালোবাসে না। যেখানে তোমার কোনো ভুল নেই সেখানে মাথা নত করবে না, যেখানে সম্মান পাবে না সেখানে অবস্থান করবে না। জীবনে ভিন্ন কিছু করতে চাইলে ভিড় থেকে দূরে সরে যান। ভিড় সাহস দেয়, কিন্তু পরিচয় কেড়ে নেয়। অভাবী মানুষের অভাব দূর করা যায়, কিন্তু লোভী মানুষের অভাব সারা জীবনেও দূর করা যায় না। আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে, ফুল দেখে বোঝা যায় তার সুগন্ধ কেমন হবে, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। একা পথ চলাটা জরুরি, কারণ জীবনের খারাপ সময় কেউ পাশে থাকে না। যে মানুষ তোমার কষ্ট হচ্ছে জেনেও চুপচাপ স্থির হয়ে থাকতে পারে, সে কখনো তোমাকে ভালোবাসেনি। কেউ বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন। সময় থাকতে ফিরে আসুন। তুমি হয়তো ভাবছো যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে। ভুল ভাবছো। এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয়, কিন্তু কয়জনই বা মনে রাখে? বেশিরভাগ আমাদের প্রিয় মানুষগুলোই সবচেয়ে বড় অকৃতজ্ঞ। সময় সিদ্ধান্ত নিয়ে জীবনে কার দেখা পাবেন, আপনার হৃদয় সিদ্ধান্ত নেয়
কাকে আপনি চান। আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় কি আপনার জীবনে থাকবে। তুমি লবণের মতো অনন্য হও, যার উপস্থিতি বোঝা না গেল অনুপস্থিতি সবকিছু স্বাধীন করে দেয়। খুব কষ্ট হয় তখনই যখন কোনো দোষ না করেও সরি বলতে হয়, শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেওয়া যায় হয়তো, তবে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। মানুষের ভালোবাসা পেতে হলে অবশ্যই নিজের দিক থেকে বিশ্বস্ত থাকতে হয়। কিছু মানুষকে গুরুত্ব দিলেও দোষ, আবার না দিলেও দোষ। মানুষকে গুরুত্ব না দিলে অভিযোগ করে, আর বেশি গুরুত্ব দিলে অবহেলা করে। শত ব্যস্ততার মাঝেও যে মানুষটা আপনাকে সময় দেয় সেই প্রকৃত অর্থে আপনার প্রিয়জন। কেননা এই ব্যস্তময় পৃথিবীতে সবাই সময়ের বিবর্তনে প্রিয় মানুষকে ভুলে যায়। নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করবেন না, কারণ দুর্বলতার সুযোগ নিতে কেউ কখনো ছাড়ে না। জীবনে সবচেয়ে শক্তিশালী জিনিস হলো আমাদের চিন্তা ভাবনা, যা যে কোনো পরিস্থিতি পরিবর্তন করার ক্ষমতা রাখে।